আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু ফান্ডামেন্টাল ক্যালকুলাস। তো আজকে থেকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব। এন্ড আমরা ট্রাই করব যে আজকের মধ্যেই ইন্টিগ্রেশনের সবগুলো টাইপের করে ফেলা। তো ইন্টিগ্রেশন পার্টটা একটু বড়, বাট আমাদের ফাইনালের জন্য হালকা কিছু ইন্টিগ্রেশন লাগবে। ওকে, খুব বেশি লাগবে না, কারণ বাকি যে ইন্টিগ্রেশন গুলো লাগবে বা ইন্টিগ্রেশনের যে মেইন টেকনিক গুলো, এগুলো আমরা লিনিয়ারে শিখবো। ওকে, তো চলো আমরা ইন্টিগ্রেশনে করি। তো ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি জিনিস? সো ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি দ্য অপোজিট কি বলে এটাকে, তোমার প্রসেস বা রিভার্স প্রসেস, অপোজিট অথবা রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ওকে, প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। আমরা ডিফারেন্সিয়েশনে কি করছি? ডিফারেন্সিয়েশনে একটা জিনিসকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলছি, রাইট? আমরা যেটা ডি বাই ডিএক্স করছি, ডি বাই ডিএক্স করলে কি হয়েছে, আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছোট ছোট অংশ পাইছি, রাইট? ছোট ছোট অংশে ভাগ করছি। এখন এই সবগুলা ভাগকে যখন আমরা যোগ করে আবার সেম লেস, আমরা আগে বলছিলাম যে এইরকম একটা অংশে আমরা ছোট 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 ভাগ করছিলাম। তো এই যে ছোট ভাগ করা, এটাকে আমরা ডি বাই ডিএক্স বলছিলাম। ওকে, এখন এই যে পুরা জায়গাটা, এই পুরা জায়গাটা যদি আমরা বের করতে চাই, তখন আমরা এই জায়গা থেকে পুরাটা পাবো। পুরো যদি আমরা নিতে চাই, তাহলে আমরা সেটাকে ইন্টিগ্রেশন করি। ওকে, ইন্টিগ্রেশন। সো অ্যাজ ইউজুয়াল ইন্টিগ্রেশন সাইনটা এমন। ওকে, সো এই ইন্টিগ্রেশনের ভিতরে আমরা লেটস সে আমাদের একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ডিএক্স। ওকে, এখানে আমাদের লোয়ার লিমিট থাকে, আর এখানে আমাদের আপার লিমিট থাকে। ওকে, আমরা ডিফারেন্সিয়েশনে কি দেখছিলাম যে এইটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়। ওকে, তার মানে এক্স এর সাপেক্ষে। আর ইন্টিগ্রেশনের সময় এই যে এখানে দেওয়া থাকে এইটার সাপেক্ষে করতে হয়। তাহলে এটাও কার সাপেক্ষে হবে? এক্স এর সাপেক্ষে। ওকে, তো এই মোটামুটি ইন্টিগ্রেশন। ঠিক আছে, তো এখন আমরা একটা বেসিক টেকনিক শিখবো, দেন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। সো আমাদের ফার্স্ট যে টেকনিকটা সেটা আমাদের প্রথম ডিফারেন্সিয়েশনের সময় আমরা কি দেখছিলাম? ডিফারেন্সিয়েশনের সময় আমরা দেখছিলাম ডি বাই ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, তাহলে এটা আমরা কি করছিলাম? এটা করছিলাম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ওকে, সেম জিনিসটা আমরা যদি এখন ইন্টিগ্রেশনে করি, যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো এন, সরি, এটা পাবো এক্স এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে, এইখানে এই যে সিটা আছে, এই সিটাকে আমরা বলি কোনো একটা ধ্রুবক। এটা কি? কোনো একটা ধ্রুবক। যখন আমার এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া থাকবে না, তখন আমরা এটাকে ধ্রুবক বলে নেব। ওকে, আর যদি আমার লোয়ার লিমিট আপার লিমিট বলা থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা সি লিখবো না। ঠিক আছে, তাহলে চলো আমরা একটা ম্যাথ করি এটা নিয়ে, তারপরে আমরা দেখব যে অ্যাকচুয়ালি জিনিসটা কাজ করে কিনা। ওকে, তো লেটস সে আমার কাছে একটা ভ্যালু দেওয়া আছে এক্স কিউব, এটাকে ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স মানে এক্স এর সাপেক্ষে করব। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি। তার মানে আমার কত আসবে? এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই ফোর। ওকে, প্লাস সি। এখন আমাকে যদি ইন্টিগ্রেশন করতে বলে যে ইন্টিগ্রেশন অফ থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ ডিএক্স। ওকে, তাহলে আমরা কি করব? ডিফারেন্সিয়েশনের মতো ভেঙে 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 করব। তাহলে এটা কি করলে কি হবে? থ্রি বাইরেই আছে, এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার টু, তার মানে এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু প্লাস ওয়ান মাইনাস সিক্স বাইরে থাকতেছে, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস
যে আমাদের এখানে কত আছে, 1 আছে। যদি এই যে সংখ্যাটা একটা কনস্ট্যান্ট নাম্বার, রাইট? একটা হচ্ছে আহ, কি বলে এটাকে, ইন্টিজার নাম্বার। তো এইটার সাথে কি অবস্থায় আছে, 5 × 1 অবস্থায় আছে। এখন আমরা এই 1 কে কি লিখতে পারি, আমরা 1 কে x⁻0 লিখতে পারি না? তাইলে এখানে হবে 5 বাইরেই থাকলো, x⁻0 প্লাস 1 ডিভাইডেড বাই 0 প্লাস 1। তাহলে আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা কত হবে, আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা হবে 3x³ ডিভাইডেড বাই 3 প্লাস 6x স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5x, রাইট? তাহলে এখান থেকে 3 কাটা চলে যাবে, তার মানে আমার থাকবে হচ্ছে x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 5x প্লাস c। ওকে, প্রত্যেক লাইনে একটা করে c যুক্ত হবে। এখন আমার কথা হচ্ছে যে ভাইয়া, এই যে আমি বের করলাম যে ইন্টিগ্রেশন করলে এই জিনিসটা আসবে, এটা কি কতটুকু সত্য? তাহলে এইটাকে আমরা একবার যদি ডিফারেন্সিয়েট করি, লেটস সে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করলে কি হবে, d dx অফ x³ প্লাস 6x স্কোয়ার প্লাস 5x। ওকে, সো এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো, 3x স্কোয়ার প্লাস কত আসবে, 12x। ও সরি, এখানে তো প্লাস ছিল, আমরা মাইনাস লিখছি। হুম, তাহলে আমাদের এখানে কি ছিল, -6x, এটা -6x, এটা হচ্ছে x³ মাইনাস 6x স্কোয়ার প্লাস 5। ওকে, এখন একটা জিনিস দেখো যে আমরা হচ্ছে একটা ফিক্সড ভ্যালুকে হচ্ছে সি ধরে নিয়েছিলাম, রাইট? এই যে সি এর ভ্যালুটা আমাদের কাছে নাই। তো সেই ক্ষেত্রে এখানে সি এর যে ভ্যালুটা আসবে, সি এর ভ্যালুটা কত আসবে, সি এর ভ্যালুটা আসবে হচ্ছে -24x। ওকে, না 24 না, আমাদের এখানে কত আসবে, এটা হচ্ছে আমাদের 6x করতে যে পরিমাণ লাগবে সেটা হচ্ছে আমাদের এই সি হচ্ছে আমাদেরকে প্রোভাইড করবে। ওকে, তাহলে আমাদের টোটাল কত লাগতেছে, আমাদের আছে হচ্ছে, ও আচ্ছা এখানে তো -12 হয়ে যাবে, -12। ওকে, তাহলে এখান থেকে আমাদের আসবে হচ্ছে 6x। ওকে, 6x। তো এই 6x এর ভ্যালুটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু। ওকে, যখন আমরা এটা লিমিট দিয়ে করে ফেলতাম তখন দেখতে যে একদম একটা ফিক্সড ভ্যালু চলে আসছে। ওকে, তাইলে এখান থেকে আমরা একটা প্রশ্ন করতেই পারি যে, প্রশ্নটা কি, why we add c after integration? ওকে, আমরা কেন হচ্ছে একটা সি ইন্টিগ্রেশনের পরে অ্যাড করি, যে জিনিস দেখো, তোমাদেরকে যদি এক্সপ্লেনেশন দিই যে আমার কাছে একটা লেসে ছিল 3x² প্লাস 3x² লেসে -2x প্লাস 13। ওকে, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাইলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 3x² মাইনাস 2x প্লাস 13। তো এখন যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে দেখো, 3 × 2 = 6x মাইনাস 2। ওকে, এখন এই যে 13, এই যে মামা 13, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি এখান থেকে আসবে আমার 0। ওকে, তাইলে এখন যদি আমরা এই পার্টটাকে শুধু ইন্টিগ্রেশন করি তাহলে তো হচ্ছে আমার এইটা এক্স্যাক্টলি আসার কথা, রাইট? কিন্তু এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেশন করি তাহলে দেখো কি আসবে, কি ইন্টিগ্রেশন অফ 6x মাইনাস 2 ডিএক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে হবে কত, 6 × x² ডিভাইডেড বাই 2 মাইনাস 2 × x, ওকে, প্লাস সি। এখন এখান থেকে করলে কত আসবে, 3x² মাইনাস 2x প্লাস সি। দেখো যে আমার অ্যাকচুয়ালি আসছে কোন পার্টটা, শুধু সামনের পার্টটা চলে আসছে, রাইট? 3x² মাইনাস 2x আসছে। এখন পিছনের পার্টটা তো আমরা জানি না কি আসবো, এই যে জানি না পার্টটা সেটা ডিফাইন করতেছে আমাদের প্লাস সি। ওকে, তাহলে হচ্ছে আমরা প্লাস সি কেন ইউজ করি, কারণ হচ্ছে যে আমরা যে ধ্রুবক পার্টটা জানি না সেই ধ্রুবক পার্টটা এই প্লাস সি কে ডিফাইন করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে, হোমওয়ার্ক কি থাকবে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ x 2x মাইনাস 3 স্কোয়ার ডিএক্স।
ওকে, তারপরে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স 4x² - 12x + 9 dx। এই দুটো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে, চলো আমরা হচ্ছে এই যে সি এর যে ভ্যালুটা আছে, এই সি এর ভ্যালুটা এখন বের করা শিখবো, যে এই সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে বের করতেছি। ওকে, সো তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম। প্রশ্নটা হচ্ছে যে একটা ডিওয়াই ডিএক্স আছে, মানে ওয়াই কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, করার পরে আমার ভ্যালু আসছে হচ্ছে 3x² + 4x + 5 অ্যান্ড, এবং আমি বলে দিছি y = হচ্ছে 7 when x = 2। যখন x = 2 ছিল তখন y = 7 পাইছি। তাইলে তোমাকে এখন বলছে যে এক্সপ্রেস y। ওকে, তাহলে এখন তুমি কি করবা? তুমি জানো যে y কে কিভাবে বের করতে হবে। y কে বের করতে হবে, যেহেতু এটা ডিফারেন্সিয়েট করা আছে তার মানে ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেট অফ dy dx। তাইলে ইন্টিগ্রেট অফ dy dx করলে কত আসবে? -3x² + 4x + 5 dx। ওকে, তাহলে এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত আসবে? -x³ + 2x² + 5x + c, রাইট? এখন আমাদেরকে কি বলছে যে x এর ভ্যালু যখন 2 তখন y এর ভ্যালু কত? 7। ওকে, তাহলে এখন y এর ভ্যালু 7 আর x এর ভ্যালু কত? 2, তার মানে হচ্ছে -8 প্লাস এখানে 2 দুগুণে 4 আর গুণন 2 মানে হচ্ছে 8 প্লাস 5 দুগুণে 10 প্লাস c, অর্থাৎ এখান থেকে c এর কত ভ্যালু পাচ্ছ? এখান থেকে c এর ভ্যালু পাচ্ছ হচ্ছে -3। ওকে, তাহলে তোমার y ফাংশনটা অ্যাকচুয়ালি কত ছিল? y ফাংশনটা অ্যাকচুয়ালি ছিল -x³ + y² + 5x - 3। এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফাংশন। ওকে, এতক্ষণ আমাদের কি ছিল? এই y আর x এর ভ্যালু দেওয়া ছিল না, যার কারণে আমরা একটা +c এখানে অ্যাড করে নিয়েছিলাম। ওকে, তাহলে চলো আমরা এখন একটা ম্যাথ করব। ওকে, সেই ম্যাথটা হচ্ছে যে তোমাকে যদি আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে দিই, ওকে, তোমাকে যদি আমি ডিসপ্লেসমেন্ট দিয়ে দিই, এক্স কি? এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভি ইজ ইকুয়াল টু কি? ভেলোসিটি। ওকে, ভেলোসিটি। ওকে, আর এ ইজ ইকুয়াল টু কি? অ্যাক্সেলারেশন। তাইলে তোমাকে যদি আমি এখান থেকে ভেলোসিটি বের করতে বলি এবং ভেলোসিটি থেকে যদি ত্বরণ বের করতে বলি, তোমাদের কি মনে আছে যে ডিফারেন্সিয়েশনের সময় আমরা এক ফাংশন থেকে আরেক ফাংশনে যাইতে পারতাম? তাইলে তুমি যদি ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটিতে যাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? ডিএক্স কে ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, রাইট? টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আবার তুমি যদি এই ভেলোসিটি থেকে এই ত্বরণে যাইতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? এই ভেলোসিটিটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। এখন তোমাকে যদি আমি বলে দেই যে তোমার কাছে ত্বরণ দেওয়া আছে, তুমি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বের করবা, তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি এখান থেকে এটাকে প্রথমে ইন্টিগ্রেট করবা, দেন এখান থেকে এটাকে ইন্টিগ্রেট করবা, রাইট? তাইলে তোমাকে যদি আমি বলি যে এক্স দেওয়া আছে, তোমাকে ত্বরণ বের করতে হবে, তাহলে তুমি কি করবা? তুমি অ্যাকচুয়ালি করবা কি? dx² কে দুইবার ডিফারেন্সিয়েট করবা। ওকে, সরি, d² x ডিভাইডেড বাই dt², অর্থাৎ x কে দুইবার টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবা। তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি হচ্ছে একদম ডিরেক্টলি পাবা। তো তোমাকে আমি যদি একটা প্রশ্ন করি, প্রশ্নটা হচ্ছে
ভেলোসিটি দেওয়া আছে, ওকে, লেটস সে ভেলোসিটি v is equal to minus t square plus t plus 5, ওকে। তোমাকে বলছে if যদি at t is equal to 2 সেকেন্ডে 2 is equal to 2 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট, তোমার ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট is equal to 7 মিটার, ওকে। তাইলে তোমাকে বলছে যে এক্সপ্রেস দ্য ডিসপ্লেসমেন্ট ফাংশন, এক্সপ্রেস দ্য ডিসপ্লেসমেন্ট ফাংশন, ওকে, যে তোমাকে ডিসপ্লেসমেন্ট ফাংশনটা হচ্ছে এক্সপ্রেস করতে হবে। তাহলে তুমি কি করবা দেখো, তোমার কাছে ভেলোসিটি দেওয়া আছে, অর্থাৎ তোমার কাছে ভেলোসিটি দেওয়া আছে, তোমাকে ডিসপ্লেসমেন্টে যেতে হবে। তার মানে তুমি কি করবা, আমি জানি যে ওইটা অলরেডি আমাকে কিসে দেওয়া আছে, ডিওয়াই ডিএক্স এ দেওয়া আছে বা ডিএক্স ডিটি তে দেওয়া আছে, রাইট। ভি ইজ ইকুয়াল টু কি, ভি সরি ভি ইজ ইকুয়াল টু কি, ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ফাংশন। তাহলে এটাকে যদি আমরা ডিসপ্লেসমেন্ট ফাংশনে রিটার্ন করতে চাই তাহলে কি করব, ইন্টিগ্রেশন করব, রাইট। তাহলে আমার x ইজ ইকুয়াল টু কত হবে, x ইজ ইকুয়াল টু হবে হচ্ছে dx dt, এটার ইন্টিগ্রেশন, ওকে। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস টি স্কোয়ার প্লাস টি প্লাস 5 dx, সরি এটা হচ্ছে ডিটি, কারণ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তাহলে ডিটি কে ইন্টিগ্রেশন করলে কত হবে, মাইনাস টি কিউব ডিভাইডেড বাই 3, এখান থেকে কত আসবে, টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখান থেকে কত আসবে 5t, এখান থেকে কত আসবে সি, ওকে। এটা সমান কত ছিল, এটা সমান আমাদের ছিল হচ্ছে এক্স এর ভ্যালু কত দেওয়া ছিল, 7 মিটার, দ্যাটস মিন 7, ওকে। তাহলে আমরা এখান থেকে বের করে ফেলতে পারি যে আমার টি এর ভ্যালু কত ছিল, 2, তার মানে হচ্ছে মাইনাস 8 ডিভাইডেড বাই 3, 8 ডিভাইডেড বাই 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2 প্লাস 10 প্লাস সি ইজ ইকুয়াল টু 7। তাহলে সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 7 ডিভাইডেড বাই 3, ওকে। তাহলে আমরা বলতে পারি দ্য ডিসপ্লেসমেন্ট ফাংশন ইজ কত, মাইনাস টি কিউব ডিভাইডেড বাই 3 প্লাস টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 5t, আর সি এর জায়গায় কত আসবে, মাইনাস 7 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আমাদের সেই ডিসপ্লেসমেন্ট ফাংশন, ওকে। চলো আমরা হচ্ছে এখন 2 নম্বর টেকনিকে যাব, ওকে। আজকের ক্লাসটা একটু বড় হবে কারণ আমরা ট্রাই করবো যে আজকে মোটামুটি সব টাইপের হচ্ছে ইন্টিগ্রেশন গুলা দেখায় দেওয়ার, ওকে। তাহলে টাইপ 2 তোমাকে বলছে যে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি, আমরা হচ্ছে ফাংশনের ডিফারেন্সিয়েশন দেখছি, এখন ফাংশনের ইন্টিগ্রেশন দেখবো, টু দি পাওয়ার এন ডিএক্স, এবং এই এনটা কি হবে, এন কখনো 1 হইতে পারবে না, এন কখনো -1 হইতে পারবে না, ওকে। এন ক্যান নট বি ইকুয়াল -1। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করলে হবে এ এক্স প্লাস বি এন প্লাস 1, রাইট, এন প্লাস 1, কারণ এক্স টু দি পাওয়ার এন করলে এন হয়। আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে এন প্লাস 1 ইন্টু এই যে আমাদের ফার্স্টে এক্স এর সাথে কি ছিল, এক্স এর সাথে এ ছিল, তাই মানে হচ্ছে এ, ওকে, প্লাস সি। আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সময় কি দেখছিলাম, আমরা ফাংশনের ডিফারেন্সিয়েশন করার সময় দেখছিলাম ডি ডিএক্স অফ এফ অফ এক্স টু দি পাওয়ার এন যদি থাকতো তাহলে আমরা কি করতাম, এন এফ অফ এক্স এন প্লাস এন -1, এবং আমরা আরেকবার হচ্ছে সেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করতাম, রাইট। সো এখন আমরা কি করতেছি, এখন আমরা ওই ফাংশন টাইপেরই কিছু একটা আছে, তার মানে হচ্ছে যে ফাংশন এক্স প্লাস বি আকারে যদি থাকে তাহলে হচ্ছে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1, কারণ ইন্টিগ্রেশনে এন এর সাথে +1 হয়, ডিভাইড বাই এন প্লাস 1, এবং সাথে হচ্ছে এই প্রথমের
এটা গুণ হবে। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে একটা ম্যাথ করি। আচ্ছা, এই ফাংশনে একটা সীমাবদ্ধতা আছে। ওকে, ফাংশনে কি আছে? একটা সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা কি? যে এই ফাংশনটা ওয়ার্কস ওয়ান অ্যান্ড অনলি ফর লিনিয়ার ফাংশন। ওকে, লিনিয়ার ফাংশন। লিনিয়ার ফাংশন মানে কি? লিনিয়ার ফাংশন হচ্ছে 3x প্লাস 4 অথবা হচ্ছে 5x প্লাস 2, এই টাইপের ফাংশনের জন্য এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কাজ করে। ওকে, চলো তাহলে আমরা হচ্ছে একটা ম্যাথ করি। সে ম্যাথটা হচ্ছে যে লেটস সে তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ 3x মাইনাস 1 টু দি পাওয়ার 4 dx। ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি যে 3x মাইনাস 1 ওই রকমই থাকবে, পাওয়ার কত? 4, দ্যাটস মিন 4 প্লাস 1 ডিভাইডেড বাই কি আসবে? 4 প্লাস 1 এবং গুণ আকারে থাকবে হচ্ছে 3, কারণ এর ভ্যালু হচ্ছে 3 এবং সাথে একটা কি হবে? 3 যোগ হবে, অর্থাৎ টোটাল ইন্টিগ্রেশনটা হবে 3x মাইনাস 1 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই কত আসবে? 3 3 কে 9 প্লাস c। এটা হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশন, ও সরি 5, 3 5 15। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশন। এখন তোমাকে যদি আমি একটা ইন্টিগ্রেশন বলি যে ইন্টিগ্রেশন অফ 15 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার টুয়াইজ এক্স প্লাস 1 কিউব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাইলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে যখন আমাদের হচ্ছে ইন্টিগ্রেশনের সময় একটা ধ্রুবক ভ্যালু থাকে। ওকে, তো দেখো আমাকে কাকে ডিফারেন্ট ইন্টিগ্রেট করতে বলছে? আমাকে ইন্টিগ্রেট করতে বলছে অ্যাকচুয়ালি যে পার্টটাতে এক্স আছে এই পার্টটাকে আমার ইন্টিগ্রেশন করতে বলছে। ওকে, সো আমার এই পার্টটাতে এক্স নাই বা একে আমার ইন্টিগ্রেশন করতে বলে নাই, এই কারণে যেটাকে আমরা ইন্টিগ্রেশন করি না সেটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি। ওকে, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার টুয়াইজ এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3। তো এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমাদের কি আসবে? দেখো যে নিচের পার্টটাকে আমরা লিখতে পারি, বাইরে 15 থাকতেছে, নিচের পার্টটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি যে টুয়াইজ এক্স প্লাস 1 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ডিএক্স। কিভাবে? এই যে স্কোয়ার রুটটা এটাকে আমরা লিখতে পারি হাফ, আর তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের নিচে কত চলে আসবে? অ্যাকচুয়ালি ফাংশনটা দেখতে এরকম হবে, টুয়াইজ এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। এটাকে যখন আমরা উপরের দিকে নিয়ে আসবো তখন সামনে একটা মাইনাস সাইন চলে আসবে। ওকে, তাইলে এটাকে এখন যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কত আসবে? দেখো 15 15 এর মতো থাকতেছে গুণন, উপরে তো এটাই থাকতেছে টুয়াইজ এক্স প্লাস 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 প্লাস 1 ইন্টু কত? ইন্টু হচ্ছে 2 প্লাস 3। ওকে, এটাই হচ্ছে আমাদের সেই ইন্টিগ্রেশন। ওকে, তাইলে আমরা হচ্ছে গতবার দেখছিলাম যে ডিফারেন্সিয়েশন অফ সাম ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এখন যদি আমরা একটা জিনিস জানি যে ডি ডিএক্স অফ সাইন এক্স এটাকে করলে কি হবে? কজ এক্স হবে। সেম ভাবে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, যে কজ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমার আসবে কত? সাইন এক্স প্লাস সি। ওকে, যদি ডি ডিএক্স অফ আমাদের কজ এক্স কি ছিল? কজ এক্স ছিল হচ্ছে মাইনাস সাইন এক্স, রাইট? তাইলে আমরা ইন্টিগ্রেশন অফ সাইন এক্স যদি করি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, তাহলে কত আসবে? মাইনাস কজ এক্স প্লাস সি।
ওকে, তো সেম ভাবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার এক্স, sec স্কোয়ার এক্স এটা সমান কি আসবে? এটা সমান আসবে হচ্ছে tan x প্লাস সি। যদি ইন্টিগ্রেশন অফ হচ্ছে কোসেক স্কোয়ার এক্স হয়, কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে এটা সমান কি আসবে? মাইনাস কট এক্স প্লাস সি। যদি আমরা ইন্টিগ্রেশন অফ sec x tan x করি, sec x tan x এটা কার ডিফারেন্সিয়েশন ছিল? sec x tan x অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে sec x এর। হ্যাঁ, এই হচ্ছে ডিফারেন্সিয়েশন হচ্ছে আমাদের কার? ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। ওকে, তাইলে আরেকটা জিনিস এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তোমার কাছে এমন থাকে যে ইন্টিগ্রেশন অফ কোনো একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন এ এক্স প্লাস বি, ওকে, ডিএক্স, তার মানে আমার দেখো এই ভিতরের ফাংশনটা কি? এই ভিতরের ফাংশনটা হচ্ছে আমাদের লিনিয়ার ফাংশন। ওকে, লিনিয়ার ফাংশন যদি এমন কিছু থাকে, তাইলে এইটার যে ডিফারেন্সিয়েশনটা হবে, সরি, এটা যে ইন্টিগ্রেশনটা হবে, সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে সাইনকে ইন্টিগ্রেট করলে হচ্ছে মাইনাস কজ, এবং ভিতরের এক্স তো এক্স এর মতো থাকবে, এক্স এর জায়গায় কি বসবে? এক্স প্লাস বি, এবং ডিভাইডেড বাই কত আসবে? আমরা হচ্ছে এ দিয়ে ভাগ দিয়েছিলাম গতবার, এবার হচ্ছে এ দিয়ে ভাগ দিব। ওকে, সো এই পার্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে একটা ইন্টিগ্রেশন করে ফেলি। তো ইন্টিগ্রেশনে তোমাকে বলছে লেটস সে হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না? হাফ ইন্টু টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, টু টু কাটা চলে গেলে সাইন স্কোয়ার এক্স ডিএক্স থাকতেছে। এখন সাইন স্কোয়ার মানে টু সাইন স্কোয়ার এক্স কেন নিয়ে আসলাম? কারণ টু সাইন স্কোয়ার এক্স কে যদি আমরা ভাঙ্গে লিখি বা ট্রাইগোনমিক যে ইকুয়েশন গুলো আছে সেই জায়গা থেকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স। ওকে, ওয়ান মাইনাস কজ টু এক্স, এইটা হচ্ছে আমাদের টু সাইন স্কোয়ার এক্স কে লেখা যায়। তাহলে হাফ কে তো আমরা ইন্টিগ্রেট করতেছি না, হাফ বাইরে চলে আসলো এবং ভিতরের পার্টটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব, cos 2x dx। ওকে, তাহলে হাফ বাইরে থাকতেছে, ইন্টু ওয়ান কে ডিফারেন্ট ইন্টিগ্রেট করলে কি আসবে? এক্স আসবে। মাইনাস কস কে যদি ইন্টিগ্রেট করি তাহলে মাইনাস মাইনাসের মতো থাকতেছে, এবং দেখো এটা একটা লিনিয়ার ফাংশনের মতো কাজ করতেছে। কস কে ইন্টিগ্রেট করলে কি হবে? কস কে ইন্টিগ্রেট করলে হচ্ছে সাইন টুয়াইজ এক্স। ওকে, আর নিচে কি থাকবে? 2। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন পার্ট। ওকে, প্লাস সি। তাহলে আমরা টোটাল লিখতে পারি কত? আমরা লিখতে পারি যে এটাই লিখে রাখা যায় যে হাফ এক্স মাইনাস সাইন টুয়াইজ এক্স ডিভাইডেড বাই 2। ওকে, কেমনে আসছে দেখো, এই যে আমরা প্রথম হচ্ছে সাইন স্কোয়ার এক্স ছিল, এই সাইন স্কোয়ার কে টু সাইন স্কোয়ার এক্স কে রিপ্রেজেন্ট করছি। কেন? কারণ টু সাইন স্কোয়ার এক্স সমান আমরা ওয়ান মাইনাস কস টুয়াইজ এক্স লিখতে পারি। ওকে, এখন এই পার্টটাকে আমরা বাইরে নিয়ে চলে আসছি। এরপর আমরা কি করছি? এই পার্টটাকে ইন্টিগ্রেট করছি। এখন এই পিনটাকে ইন্টিগ্রেট করলে, এটাকে ইন্টিগ্রেট করলে কত আসবে? এক্স আসবে, এবং কস টুয়াইজ এক্স কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি আসবে? সাইন টুয়াইজ এক্স ডিভাইডেড বাই 2 আসবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এখন তোমাদেরকে যদি আমি ইন্টিগ্রেট করতে বলি যে ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার এক্স ডিএক্স, তাইলে তোমরা কি করবা? তাহলে হচ্ছে সেম, আমরা হচ্ছে কজ স্কোয়ার এক্স কে ভাঙতে পারি না, তার মানে হচ্ছে আমরা এই জায়গাটায় লিখবো হচ্ছে হাফ ইন্টু টু কজ স্কোয়ার এক্স। কারণ হচ্ছে টু কজ স্কোয়ার এক্স এর সূত্র আমাদের কাছে আছে। তাহলে টু কজ স্কোয়ার এক্স করতে গেলে হাফ বাইরে চলে আসবে, ভিতরে কি থাকবে? ওয়ান প্লাস কস টুয়াইজ এক্স। ওকে, ডিএক্স।
এখন এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি হাফ হাফের মতো থাকতেছে, এটাকে ইন্টিগ্রেট করলে কি থাকতেছে, এক্স প্লাস কসকে করলে কি হয়, সাইন এক্স হয়। দ্যাটস মিন, দেখো তো কসকে করলে কি হয়, সাইন এক্স প্লাস সি হয়। তার মানে হচ্ছে সাইন টুয়াইজ এক্স, এখন এটা তো একটা লিনিয়ার ফাংশন, দ্যাটস মিন 2 ডিভাইডেড বাই। ওকে, সেম ভাবে যদি আমরা 10 কে ইন্টিগ্রেট করতে যাই, ওকে, লেটস সে যে ইন্টিগ্রেশন অফ 10 স্কোয়ার এক্স ডিএক্স, তাহলে তোমরা কি করবা, 10 স্কোয়ার কে কি লেখা যায়, 10 স্কোয়ার কে লেখা যায় হচ্ছে sec স্কোয়ার এক্স মাইনাস 1। ওকে, কারণ 10 স্কোয়ারের সূত্র আমাদের কাছে নাই, কিন্তু sec স্কোয়ারের সূত্র আমাদের কাছে আছে। তাহলে sec স্কোয়ার কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তার মানে এটা আসবে কত, 10x, আর 1 কে ইন্টিগ্রেট করলে আসবে কত, x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাইলে এখন আসো একটা জিনিস, যে আমরা ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স করছিলাম, এটা সমান কত আসছিল, ই টু দি পাওয়ার এক্স। তাইলে আমরা যদি ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের আসবে কত, আমাদের ই টু দি পাওয়ার এক্সই আসবে, রাইট? যে ডিফারেন্সিয়েট করে যে ভ্যালুটা পাইছি সেটাকে যদি আবার ইন্টিগ্রেট করি, তাহলে হচ্ছে সেম ভ্যালুটা পাবো। ওকে, সো অনেকে বললাম যে লেটস সে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস 1। ওকে, তাইলে দেখো উপরে আবার কি চলে আসছে, এক্স এর জায়গায় আমাদের কি চলে আসছে, এক্স এর জায়গায় আমাদের লিনিয়ার ফাংশন চলে আসছে। এখন লিনিয়ার ফাংশন যখন আসে তখন আমরা কি করি, এ দিয়ে ভাগ দেই। ওকে, তাহলে এটাকে যদি আমরা এখন সলভ করি, তাহলে আমাদের কত আসবে, দেখো যে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেট করলে হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই থাকবে, অর্থাৎ 3x প্লাস 1ই থাকতেছে, ডিভাইডেড বাই কি, এ দিয়ে ভাগ হবে, তাহলে এর ভ্যালু কত, -3 প্লাস 3। ওকে, খুবই সিম্পল। এখন যদি, তাহলে আমরা এখানে লিখতে পারি, হলুদ কালার দিয়ে লিখি, ফর্মুলা ফর্মুলা ওকে, তাহলে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স ডিএক্স করলে কি হবে, লন এক্স প্লাস সি। যদি আমরা ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি করি, অর্থাৎ একটা লিনিয়ার ফাংশন নিয়ে আসি, তাহলে আমরা কি করব বলতো, যে আমরা জানি এটা সমান হচ্ছে লন এ এক্স প্লাস বি হবে, ডিভাইডেড বাই কি, একটা এ দিয়ে ভাগ হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টিগ্রেশনের সবগুলা বেসিক সূত্র। এখন আমরা ডিফারেন্সিয়েশনের সময় কি শিখছিলাম, আমরা ডিফারেন্সিয়েশনের সময় শিখছিলাম যে যদি ইউভি আকারে থাকে, ওকে, ডিফারেন্সিয়েশনে কি শিখছিলাম, ডিডিএক্স অফ ইউভি, তাহলে এটা কি ছিল, ইউ ডি ডিএক্স অফ ভি প্লাস ভি ডি ডিএক্স অফ ইউ। ওকে, আর যদি আমাদের ইন্টিগ্রেশনের সময় থাকে ইউভি, ওকে, ইউভি ডিএক্স এক্স এর সাপেক্ষে, যেখানে আমাদের ইউ হচ্ছে লেস দ্যান একটা ফাংশন অফ এক্স, ওকে, আর বি হচ্ছে, এটা হচ্ছে ইউ, আর বি হচ্ছে মনে করো যে জি এর একটা ফাংশন। ওকে, সো যদি ইন্টিগ্রেশন অফ ইউ বি থাকে, তাহলে এইটার সূত্রটা কি হবে, এটার সূত্রটা হবে হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ওকে, মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। ওকে, এই যে টোটালটার, এই টোটালটার ইন্টিগ্রেশন। সূত্রটা একটু বড়। ওকে,
সূত্রটা খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই সূত্র থেকে মোটামুটি তোমরা হচ্ছে ফাইনালে কোশ্চেন কমন পাবা। তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি কি? ইউ ইন্টিগ্রেশন অফ ভি মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই পুরাটার ইন্টিগ্রেশন। ওকে, চলো একটা ম্যাথ করি, খুবই ঠান্ডা মাথায় বুঝবা। যে তোমাকে বলছি ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স। ওকে, তাইলে এইখান থেকে তুমি আগে লিখে নাও যে তোমার ইউ সমান কত। ইউ সমান হচ্ছে এক্স, তোমার ভি সমান কত? সাইন এক্স। ওকে, এখন তুমি সূত্র কি জানো? তুমি সূত্র জানো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এই পুরাটার ইন্টিগ্রেশন। রাইট? তাইলে ইউ এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু হচ্ছে এক্স ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ, ইউ এর ভ্যালু কত? এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স। এই যে পুরাটা, এই পুরাটার ইন্টিগ্রেশন করব আমরা ডিএক্স এর সাপেক্ষে। ওকে, তাইলে এক্স এক্স এর মতো থাকতেছে, সাইন এক্স কে করলে কি হয়? মাইনাস কজ এক্স মাইনাস এই ভিতরেরটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত, ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স, দ্যাটস মিন মাইনাস কজ এক্স। ওকে, এই যে পুরাটা, এই পুরাটার ইন্টিগ্রেশন আবার হবে। ওকে, তাহলে এখন এখান থেকে করলে কি হবে? এখান থেকে মাইনাস এক্স কজ এক্স বাইরে থাকতেছে, মাইনাস এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার কত আসবে? মাইনাস সাইন এক্স প্লাস সি। অর্থাৎ আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা কত হচ্ছে? আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা হচ্ছে সাইনে এখান থেকে মাইনাস এক্স কজ এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। ওকে, তাইলে তোমাকে কি করতে হবে? আগে সূত্রটা লিখে নিতে হবে, তারপরে সেই সূত্রতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে চলো আরেকটা ম্যাথ দেখবো এবং তোমাদেরকে হোমওয়ার্ক দেবো। এখান থেকে হোমওয়ার্ক প্র্যাকটিস করতে হবে, মাস্ট প্র্যাকটিস করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাইলে তোমার এখান থেকে ইউ কি? ইউ এর ভ্যালু হচ্ছে এক্স, তোমার ভি কি? ভি এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি যে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, রাইট, মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এবং এই যে পুরাটা, এই পুরাটার ইন্টিগ্রেশন। রাইট? তাইলে এর ভ্যালু কত? এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এবং এই পুরাটার আবার ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। ওকে, তাহলে এখান থেকে কি আসবে? এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এখান থেকে আসবে 1 ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তার মানে তোমার কাছে থাকতেছে হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। ওকে, তাহলে তোমাদের এইচ ডাব্লিউ কি থাকবে? তোমাদের এইচ ডাব্লিউ থাকবে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওকে, এটাকে ইন্টিগ্রেট করব। ওকে, এখন একটা মজার ম্যাথ দেখাই। মজার ম্যাথ কেন বললাম? দাঁড়াও, ওকে, এইটা মাথায় রাখবো। এটা কি? এটা হচ্ছে আমাদের স্পেশাল সাইন, স্পেশাল। ওকে, টার্টল নিনজার মতো দেখতে। চলো, স্পেশালটা কি? স্পেশাল হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স
ডিএক্স। ওকে, এখন ইন্টিগ্রেশন অফ লন এক্স তো আমরা জানি না, তাহলে আমরা এইখানে কি করব, আমরা এখানে করব, লিখে দিচ্ছি, উই হ্যাভ টু টেক ln x as u always। ওকে, মানে হচ্ছে যে যখন তোমাকে ইন্টিগ্রেশন অফ ln x করতে বলবে তখন এই ln x সমান ইউ ধরে নেবা। তাহলে আমার ভি এর ভ্যালু কত আসবে ভাইয়া? দেখো যে ln x টা কি হয়ে গেছে, ইউ হয়ে গেছে, তার মানে এটার সাথে একটা ভি লাগবে, ভি হচ্ছে সবসময় 1 হবে এখানে। ওকে, তাহলে এখন যদি আমরা ইন্টিগ্রেশন করি, আমরা কি সূত্র জানি, যে ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডি ডিএক্স অফ ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, এবং এই টোটালটার ইন্টিগ্রেশন আবার করতে হবে। তাহলে ইউ এর ভ্যালু কত, ln x। ওকে, ভি এর ভ্যালু কত, 1। 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, অর্থাৎ 1 ডিএক্স মাইনাস, বাইরে ইন্টিগ্রেশন সাইন থাকলেও ভিতরে কি থাকতেছে, ডি ডিএক্স অফ ln x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স। ওকে, তাইলে ln x এর মতো থাকতেছে, 1 কে ইন্টিগ্রেট করলে x আসতেছে, ভিতরে এটাকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 1 ডিভাইডেড বাই x ইন্টু এটাকে করলে হচ্ছে x dx, তার এই x কাটা, তার মানে থাকতেছে হচ্ছে 1, তার মানে আমাদের হচ্ছে x ln x মাইনাস x প্লাস c। ওকে, তাহলে এটা হচ্ছে একটা স্পেশাল কেস। ওকে, যে যখন হচ্ছে শুধু ln x কে করতে বলবে, হ্যাঁ, সো এই হচ্ছে ইন্টিগ্রেশনের আজকের মোটামুটি পার্ট। ওকে, এরপরে ছোট্ট একটু পার্ট আছে, সেই পার্টটা করে আমরা হচ্ছে আমাদের ডেফিনিট ইন্টিগ্রালে চলে যাব। ডেফিনিট ইন্টিগ্রাল দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন এরিয়ার ক্ষেত্রফল বের করে ফেলবো। ওকে, সো যতটুকু দেখাইছি এতটুকু বাসায় কমপ্লিট করে ফেলবা, হোমওয়ার্ক গুলো করে ফেলবা, গ্রুপের মধ্যে আপলোড দিয়ে দেবা। ওকে, সো টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।